আসসালামু আলাইকুম, আমি জুলি। আবারও আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে বানাবো কাঁচা পেঁপের মোরব্বা। এই পেঁপের মোরব্বাটি খুবই সুস্বাদু ও রসালো হয়ে থাকে আর খেতেও খুবই মজাদার। এই মোরব্বাটি বানাতে খুব একটা সময় লাগে, তাও না খুবই তাড়াতাড়ি বানানো যায়। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সহজেই বানানো যায়। তো শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরাও এভাবে বাড়িতে একদিন ট্রাই করে দেখো। তো চলো এবার রেসিপিটি বানানো শুরু করি। কাঁচা পেঁপের মোরব্বা বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে, কাঁচা পেঁপেটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আর নিয়েছি চিনি পরিমাণ মতো, ফুড কালার, একটা এলাচ আর তেজপাতা। উপকরণ যে খুব একটা বেশি লাগছে তাও না, খুবই সামান্য, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানাচ্ছি। একটা পাতিলে জল নিয়ে নিয়েছি, এলাচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতো চিনি, সামান্য একটু ফুড কালার দেব কাঁচা পেঁপের একটা সুন্দর কালার নিয়ে আসার জন্য। তোমরা না চাইলে নাও দিতে পারো। এবার শিরাটা কিছুক্ষণের জন্য ফুটতে দেব। পেঁপেটা সামান্য একটু সেদ্ধ করে রেখেছিলাম, এবার দিয়ে দেব। তোমরা চাইলে কাঁচা পেঁপেটা সরাসরি শিরার মধ্যে সেদ্ধ করতে পারো, তবে সেক্ষেত্রে কাঁচা পেঁপের মোরব্বাটা বানাতে অনেকটা টাইম লেগে যায়। সমস্ত পেঁপেগুলো দিয়ে দেব। 10-15 মিনিটের মতো এটা ফুটতে দেব আর মাঝে মাঝে এভাবে হালকা করে একটু নেড়েচেড়ে নেব। একটা ঢাকনা ঢেকে দেব শিরাটা শুকানো পর্যন্ত। ঢাকনাটা খুলে দেখব জলটা অনেকটা শুকিয়ে এসেছে, সামান্য একটু জল আছে সেটাও শুকিয়ে যাবে। দেখো মোরব্বা তৈরি হয়ে গেছে, কত সুন্দর রসালো লাগছে দেখে। এবার মোরব্বাটা টেস্ট করে দেখার পালা। তো তোমরা এভাবে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যে মোরব্বা বানিয়ে খেতে পারো। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ছেড়ে যাওয়ার আগে একটা লাইকও করে দিও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রেখে দিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে।